নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো নিরামিষ দিনে কলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। যদি এই রেসিপিটা আগে কখনো না ট্রাই করে থাকো তবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি এখানে আলু আর কাঁচকলাগুলিকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখন জারটার মুখটা বন্ধ করে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখে বুঝতেই পারছো আমি এখানে কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা থাকবে, তাহলেই বড়াগুলি কিন্তু খেতে ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। এরপর একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এইবার চলে যাচ্ছে এগুলিকে ভেজে নেওয়ার জন্য। এখন চলে এসেছি রান্নার মূল পর্বে। রান্নাটি করার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ডালের মিশ্রণটি থেকে পকোড়া তৈরি করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। তো প্রথমেই যদি হাই হিটে ভাজা হয় তাহলে বড়ার যে উপরে সারফেসটা সেটা কিন্তু পুড়ে যাবে। সেক্ষেত্রে প্রথমে লো ফ্লেমে তারপর হাইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর আমি উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। বড়াগুলি ভাজার ক্ষেত্রে বেশি তেল না ব্যবহার করলেও চলবে। এখানে অল্প তেলে আমি খুব ভালো করে এপিট আর ওপিট করে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। এখানে মসুর ডালে বড়াগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তোমরা যে কোনো তেলে রান্নাটি করতে পারো। এখন এই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করছে হাফ চামচের মতো গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা। একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি। তেজপাতা জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচকলা, যেটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি খুব ভালো করে ভেজে নেব প্রায় 3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখন আলু আর কাঁচকলা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে যদি সবজিটাকে ভেজে নিয়ে রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে একে একে মশলা বাটা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা। এরপর এর মধ্যে ব্যবহার করছে আদা বাটা। আমি এখানে সমস্ত মশলাই শিলনোড়ে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে অ্যাড করছে একটা টমেটো। আমি এখানে টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করছি। এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেমন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আচ্ছা, তোমাদের বলে রাখি এই রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ করলেই খেতে ভীষণ ভালো লাগবে। দেখবি নিরামিষের দিনে আমরা চিন্তা করি আজকে কি রান্না করব। সেক্ষেত্রে যদি ঘরে দুটো কাঁচকলা বা আলু থাকে আর কিছুটা পরিমাণে মসুর ডাল থাকে, এইভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারবে। এখানে সমস্ত সবজিটাকে আমি হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। আর এইভাবে কষাতে কষাতে আলু আর কাঁচকলা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে নুন ব্যবহার করছি। যতটা পরিমাণে দরকার আমি ততটাই ব্যবহার করলাম। এবার কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা মশলা বাটি ধোয়া জল ব্যবহার করলাম। এতে নিচে থেকে মশলাগুলি লেগে যাবে না, তাই সামান্য একটু জল দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আলু আর কাঁচকলা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগে না। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট থাকে অনায়াসে তোমরা রান্নাটা ঝটপট করে নিতে পারবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে ভালো করে রান্না করে নেব। এখন সবজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি। দেখো এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে যে কোনো মটর ডাল বা ছোলা ডালের বড়া দিয়েও রান্নাটি করতে পারো। এখানে গ্রেভিটাকে খুব ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, একটু মাখো মাখো হবে, তবেই খেতে ভালো লাগবে। তো আমি এখন গ্রেভিটাকে টানানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখানে রান্নাটি আমি খুবই কম তেল মশলায় ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো, তবে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এইবার সামান্য কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তারপর আবারও এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।